অলরাইট, গত 7ই সেপ্টেম্বর কিন্তু আইফোন 14 সিরিজ লঞ্চ হয়ে গেল এবং সেখানে কিন্তু বেশ নতুনত্ব আমরা দেখতে পেয়েছি। বাট সব থেকে ভালো যে বিষয়টা হচ্ছে আইফোন 14 সিরিজের দাম কিন্তু একেবারেই বাড়েনি, অর্থাৎ প্রিভিয়াসলি যে দাম ছিল সেই দামে আপনারা আইফোন 14 সিরিজের ফোনগুলো অ্যাভেলেবেল করতে পারছেন। আপনি যদি আইফোন 14 ইউজার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি আইফোন 14 সিরিজের যে কোনো ফোন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো প্রকার কার ক্র্যাশিং কিংবা দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু আইফোন 14 এর যে কোনো ফোন থেকেই ইমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে। এছাড়াও একটি নতুন ফিচার হচ্ছে আইফোন 14 সিরিজে কিন্তু সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টিভিটি থাকছে। হ্যাঁ, আপনি যদি দুর্গম কোনো এলাকায় পরিস্থিতিতে পড়েন যেখানে কোনো প্রকার নেটওয়ার্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনার ফোনকে কানেক্ট করতে পারছেন। সো এই সব কিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। অ্যান্ড আইফোন 14 সিরিজের যে লঞ্চ ইভেন্ট হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র আইফোন 14ই লঞ্চ হয়নি, সেখানে কিন্তু অ্যাপেল ওয়াচ একটা লঞ্চ করা হয়েছে এবং এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনও লঞ্চ করা হয়েছে। সেগুলো নিয়ে ভিডিওর শেষে একটু বিস্তারিত আলোচনা করব। সো অ্যাট ফার্স্ট বলে নিই, আইফোনের যে লঞ্চ ইভেন্ট হয়েছে সেখানে কিন্তু দুটো সেগমেন্টে আইফোন 14 সিরিজগুলো লঞ্চ হয়েছে। এক নম্বর সেগমেন্টে আইফোন 14 এবং 14 প্লাস এটা লঞ্চ করা হয়েছে এবং সেকেন্ড যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রো ভ্যারিয়েন্টগুলো লঞ্চ করা হয়েছে, অর্থাৎ আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স। প্রথমত আইফোন 14 এবং 14 প্লাস নিয়ে কথা বলি। এদের নিয়ে কথা বলার আগে এদের দাম নিয়ে জেনে নেই। এদের দামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আইফোন 14 লঞ্চ করা হয়েছে $799 এবং আইফোন 14 প্লাস লঞ্চ করা হয়েছে $899। সো এবার কিন্তু আপনারা কোনো প্রকার মিনি সিরিজের ফোন পাচ্ছেন না। সো অ্যাট ফার্স্ট যদি লুকস নিয়ে কথা বলে, আইফোন 14 এবং 14 প্লাস যে ফোনটা রয়েছে সেখানে কিন্তু লুকসের তেমন কোনো নতুনত্ব নেই। সেই প্রিভিয়াসলি সেই লুকসগুলো রাখা হয়েছে। এন্ড এখানে কিন্তু দুটো ডিসপ্লে ভ্যারিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 6.1 ইঞ্চের এবং অপরটি হচ্ছে 6.7 ইঞ্চের। এবং এই দুটো ডিসপ্লেতেও তেমন কোনো নতুনত্ব নেই, কারণ হচ্ছে এখানে নর্মাল রিফ্রেশ রেট রয়েছে, কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট নেই। ডিসপ্লেতে কিন্তু আমরা সেই বড়সড় নচটা দেখতে পাচ্ছি, যেটা হয়তো আমরা প্রো এবং প্রো ম্যাক্সে পাবো না। সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। ক্যামেরা নিয়ে বলতে গেলে আইফোন 14 এবং 14 প্লাস এই দুটো ফোনের রেয়ারেই কিন্তু সেই আগের 12 মেগাপিক্সেলের সেন্সরগুলো থাকছে, বাট এগুলো কিন্তু নতুন সেন্সর। অ্যান্ড এটার কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, আইফোন 14 সিরিজের যেই 14 এবং 14 প্লাস রয়েছে এই দুটো ফোনের রেয়ার ক্যামেরা পারফরমেন্স প্রায় 49% বৃদ্ধি পাবে লো লাইটে, এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটার পারফরমেন্স প্রায় 38% বৃদ্ধি পাবে লো লাইটে। সো বলা যেতে পারে ক্যামেরাতেও কিন্তু বেশ ভালো ধরনের একটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বাকিটা অবশ্যই যখন ফোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হবে তখন জানা যাবে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও বেশ নতুনত্ব আনা হয়েছে, একটা অ্যাকশন মোড রাখা হয়েছে, অর্থাৎ আপনার সচরাচর অ্যাকশন ক্যামেরাগুলোতে যেরকম একটা ফিচার পাই, অর্থাৎ বেশ শেখি ভাবগুলো অবশ্যই দূর হবে এই অ্যাকশন মোডের মাধ্যমে। অ্যান্ড সিনেমেটিক মোডে কিন্তু আপনারা 4K 30 FPS এর রেকর্ড করতে পারছেন। পারফরমেন্স সেকশনে যদি কথা বলি, আইফোন 14 এবং 14 প্লাস এই দুটো ফোনের পারফরমেন্স সেকশনে কিন্তু গতবারের আইফোন 13 সিরিজের বায়োনিক A15 চিপসেটটা দেওয়া রয়েছে, যেটা 5 কোর, এবং এই যে চিপসেটটা রয়েছে এটার পারফরমেন্সটাও সেই আগের মতোই বলা যায়। কারণ হচ্ছে আপনার কাছে যদি 13 প্রো অথবা 13 প্রো ম্যাক্স থাকে, সেক্ষেত্রে 14-এ হয়তো খুব একটা শিফট করার প্রয়োজন নাও হতে পারে। অ্যান্ড এই চিপসেটটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, 1 বছর আগের চিপসেট। বাট এই ফোনগুলোর নতুনত্ব বলতে আমার কাছে যে দুটো ফিচার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে, আপনি যদি গাড়ি ড্রাইভিং করেন অথবা কোনো প্রকার গাড়িতে থাকেন, সেক্ষেত্রে যদি কার ক্র্যাশ করে কিংবা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ঘটে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো এমার্জেন্সি নাম্বারে অটোমেটিকলি কল চলে যাবে। এটা অবশ্যই একটা ভালো দিক। এবং আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে, আপনারা যদি কোনো প্রকার দুর্গম এলাকায় থাকেন কিংবা সমুদ্রের পাড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো আপনারা আইফোন 14 সিরিজের যে কোনো ফোন যদি আপনাদের হাতে থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করতে পারেন এবং আপনার প্রয়োজনে যে কোনো নাম্বারে SMS করতে পারবেন। বাট একটি কথা, এই ফিচারটা শুধুমাত্র আমেরিকা এবং কানাডার যে সকল ইউজার রয়েছে তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এবং এটা 2 বছরের জন্য অ্যাপেল আপনাদেরকে ফ্রি হিসেবে দিচ্ছে, বাট পরবর্তীতে এটা অবশ্যই কিনে ইউজ করতে হবে। সো বলবো বাংলাদেশিদের জন্য এই আশাটা একেবারে বৃথা, কারণ বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত এই ফিচারগুলো এলিজিবল হয়নি। আরেকটি বিষয়, আইফোন 14 সিরিজের কোনো ফোনে কিন্তু কোনো প্রকার সিম কার্ড স্লট নেই। বাট দুঃখের কোনো বিষয় নয়, এটা শুধুমাত্র ইউএস এর যে সকল ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলোতে কোনো প্রকার সিম কার্ড স্লট নেই, বাট সেখানে ইসিম এর ব্যবস্থা রয়েছে। বাট বাংলাদেশি যে সকল ভ্যারিয়েন্ট আমরা পাবো সেগুলোতে অবশ্যই সিম কার্ড স্লট থাকবে, তা নিয়ে তেমন কোনো চিন্তা নেই। তো চলুন এবার যাওয়া যাক এর বড় ভাই অর্থাৎ প্রো এবং প্রো ম্যাক্স এর কাছে। আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স এর সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এর নচ। এবার কিন্তু আপনারা কোনো প্রকার নচ পাচ্ছেন না, একটি পিল শেপের মাধ্যমে এখানে কিন্তু এর সেন্সরগুলো এবং ফ্রন্ট ক্যামেরা বসানো রয়েছে। বাট সব থেকে আশ্চর্যের যে বিষয়টা হচ্ছে যে, এরকম একটা পিল শেপের নচ বা পাঞ্চল যাই বলেন, এই পাঞ্চলটাকে যে এত ভালোভাবে ইউজ করা যায় সেটা অবশ্যই আইফোন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
কারণ এই পিল শেপের কাটআউট থেকে কিন্তু আপনারা বেশ ভালো ধরনের ফিচার পাচ্ছেন। অর্থাৎ আপনারা যদি গান শুনেন সেই ক্ষেত্রেও এখানে একটা ডিসপ্লে আকারে হবে, অ্যানিমেশন হবে, এবং আপনারা যদি ফেস আইডি আনলক করেন সেই ক্ষেত্রেও এখানে একটা অ্যানিমেশন হবে। এছাড়াও আপনারা যে কোনো প্রকার ছোটোখাটো নোটিফিকেশনও কিন্তু এখানে শো করবে, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আপনার কল আসা যাওয়া এই সকল বিষয় কিন্তু আপনারা এই যে পাঞ্চ হোল্ডার রয়েছে এটাতে দেখতে পারবেন। তো অবশ্যই আইফোনকে বাহবা দিতে হয়, কারণ এত ভালো একটা ফিচার আমাদের মাঝে এনে দিয়েছে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক। অ্যান্ড এই পাঞ্চ হোল বা পিল শেপটাকে আপনারা আদর করে, অর্থাৎ অ্যাপেল আদর করে এটাকে ডাকছে ডাইনামিক আইল্যান্ড। সো এই নামটা অনেকটা ইউনিক, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো আরেকটা বিষয়, এবার কিন্তু আইফোনের প্রতিটা ফোনে, অর্থাৎ আইফোন 14 সিরিজের প্রতিটা ফোনের কিন্তু ডিসপ্লেতে 2000 নিট পিক ব্রাইটনেস থাকছে। অর্থাৎ আউটডোরে আমার মনে হয় না কোনো প্রকার সমস্যা হবে, একদম ঝকঝকা ফকফকা আপনাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে অ্যাপেল কিন্তু এবার তাদের ডিসপ্লেটা নিয়েছে স্যামসাং এর কাছ থেকে। আমরা অলওয়েজ টাইমই জানি যে স্যামসাং হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভালো ডিসপ্লে প্রোভাইড করে। তো অ্যাপেলের জন্য স্পেশালি এই ডিসপ্লেটা স্যামসাং তৈরি করেছে। অ্যান্ড আমি যতদূর জানি যে এই 2000 নিট পিক ব্রাইটনেস হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ভালো পিক ব্রাইটনেস এবং সব থেকে ব্রাইট আপ ডিসপ্লে। পারফরমেন্স নিয়ে যদি বলি, এখানে কিন্তু সব থেকে বড় আপগ্রেডটা থাকছে, কারণ এবার কিন্তু অ্যাপেল তাদের নতুন চিপসেট বায়োনিক A16 লঞ্চ করেছে, এবং এই চিপসেটটা কিন্তু একটি 4 ন্যানোমিটারের চিপসেট। অ্যান্ড এই চিপসেটটা নিয়ে বলতে গেলে খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এবং অ্যাপেল দাবি করছে ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল চিপসেট হচ্ছে বায়োনিক A16। অ্যান্ড অ্যাপেল কিন্তু ক্লেম করছে এটা মার্কেটের অন্যান্য কম্পিটিটরের থেকে প্রায় 40% বেটার চিপসেটের পারফরমেন্স দিবে। ক্যামেরাতে আসা যাক, অ্যাপেল প্রথমবারের মতো তাদের প্রো সিরিজের ফোনগুলোতে 48 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করেছে, এবং এই যে সেন্সরটা রয়েছে এটা কিন্তু 65% বড় আগের সেন্সরগুলোর তুলনায়, এবং এটাতে কিন্তু লো লাইটের সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, প্লাস ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। আমি আগেই বলেছি যে সিনেম্যাটিক মোডে 4K 30 FPS রেকর্ড করতে পারবেন, প্লাস আপনারা কিন্তু এই ফোন দিয়ে অলমোস্ট 48% বেশি আপগ্রেড পাবেন লো লাইটে। অ্যান্ড এখানে অ্যাকশন মোড রয়েছে, যেটার পারফরমেন্সটা আশা করা যায় অনেক ভালো হবে। অ্যান্ড অ্যাপেল ক্লেম করছে এটা সব থেকে বেস্ট ক্যামেরা বর্তমানে যে সকল ফোন রয়েছে সেগুলো থেকে। সেকেন্ডে থাকছে একটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেটা 2x বেটার রেজাল্ট দেবে আগের তুলনায়, এবং থার্ডে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা লো লাইটে বেশ ভালো পারফরমেন্স করবে বলে অ্যাপেল ক্লেম করছে। ফ্রন্ট ফেসিং এ পাচ্ছেন আপনার 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু এবার অটো ফোকাস সিস্টেম পাচ্ছেন, এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS রেকর্ড করতে পারছেন। সো এবার কিন্তু অ্যাপেলের ক্যামেরা সেকশনটাকে আমরা বেশ ইমপ্রুভমেন্ট আকারে দেখতে পাচ্ছি। ব্যাটারি নিয়ে এখন পর্যন্ত অ্যাপেল তেমন প্রকার শিওর দেয়নি, বাট তারা ক্লেম করছে এবার তারা যে পরিমাণ ব্যাটারি ব্যাকআপ আনবে সেটা ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যাপেলের কোনো ফোনে এত বেশি পরিমাণ ব্যাটারি ব্যাকআপ থাকবে, অর্থাৎ প্রিভিয়াসলি তাদের কোনো ফোনেই এত ভালো ব্যাটারি ব্যাকআপ নেই। সো এই দুটো ফোন অর্থাৎ আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সের প্রাইস কত? আইফোন 14 প্রো এই ফোনটার প্রাইস হচ্ছে $999, এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই ফোনটার প্রাইস হচ্ছে $1099। যদিও অ্যাপেলের প্রোডাক্টের প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে, বাট গতবারের তুলনায় এবার আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে, যেহেতু আমরা মনে করেছিলাম যে অ্যাপেল অর্থাৎ আইফোন 14 সিরিজের ফোনগুলো এবার অনেকটা বেশি প্রাইসে আসবে, সেই অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এবার আসলে ঘড়ি নিয়ে জানা যাক, অ্যাপল ওয়াচে এবার 3টি ওয়াচ গতকালকে অর্থাৎ গত 7 তারিখে লঞ্চ করেছে। একটি হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ 8, অপরটি হচ্ছে অ্যাপল ওয়াচ এসি, এবং আরেকটি হচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রা, যেটা হচ্ছে একেবারে ভিন্ন, এবং এটা অ্যাপল প্রথমবারের মতো লঞ্চ করেছে এরকম একটা ফোন যেটা একটু রাগেড টাইপের, অর্থাৎ সব পরিস্থিতিতে আপনারা চালিয়ে নিতে পারবেন। অ্যান্ড এই ওয়াচগুলোতেও কিন্তু সেই স্পেশাল ফিচারটা থাকছে, অর্থাৎ আপনারা যদি ক্র্যাশ করেন কোনো প্রকার গাড়িতে সেক্ষেত্রে অটোমেটিকলি এমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে। পরবর্তীতে তারা লঞ্চ করেছে এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন, যেটার প্রাইস হচ্ছে $249, অর্থাৎ $249, এবং এটাতেও বেশ কিছু নতুনত্ব তারা বলেছে এনেছে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটির দিক থেকে। সো দেখা যাক বাংলাদেশে যখন আসবে সেক্ষেত্রে আমরা অবশ্যই জানতে পারবো। সো এগুলো ছিল আইফোন 14 সিরিজের লঞ্চ ইভেন্টের বিস্তারিত আলোচনা। তো আপনাদের কাছে এই প্রাইসগুলো কেমন মনে হয়েছে এবং আইফোন 14 সিরিজ নিয়ে আপনার ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, এবং পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।